যখন ভারতের জমিনের 12,000 মাদ্রাসা বন্ধ করে দিল ইংরেজ সরকার, মুসলমানদের উপর জুলুম নির্যাতনের স্টিম রোলার যখন চালানি আরম্ভ করে দিয়ে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহি আলাইহি ফতোয়া জারি করে দিয়ে ইংরেজ সরকারের বিরুদ্ধে লড়াই করার নাম ফরজ, জিহাদ করার নাম ফরজ। তখন ভারত উপমহাদেশের মধ্যে মুসলমানের সংখ্যা আছিল 10 কোটি। এই 10 কোটি মুসলমান জাফি ফজ্জি ইংরেজরা হটাই বেললাই। মুক্তিযুদ্ধর যখন ঘোষণা দিয়ে এই যুদ্ধত অংশগ্রহণ করি বেললাই সমস্ত মুসলমান জাফি ফজ্জি। যে কলিকাতা আলিয়া মাদ্রাসা সরকারে নিষ্খরচে প্রতিষ্ঠা করছি, সেই আলিয়া মাদ্রাসার ছাত্র যারা তারাও ইংরেজ খেদাও আন্দোলনে জাফি ফজ্জি। এখন সরকারের মাথা খারাপ হয়ে গিয়ে আর পয়সা দিয়ে আর মাদ্রাসা দিলাম খরচিন আর চলায়, এই মাদ্রাসার ছাত্র আবার আর ফিসদে আন্দোলন করিব এন তৈন্য পারে ক্যাঙ্গরণ ফরিব কত কলিকাতা আলিয়া মাদ্রাসা নামকে ওয়াস্তে তাইব খামজেন নচলে এন্ডলে ব্যবস্থা আরাত্তে করুন ফরিব। 3 নং ব্যবস্থা তারা গ্রহণ করছে। 1 নম্বর ব্যবস্থা, যা প্রিন্সিপাল দিয়ম বিয়াগুনা আর খ্রিস্টান হল মুসলিম হলতুন তাইব ইংরেজ হলতুন তাইব অজ্ঞ প্রিন্সিপাল যেন মুসলমান ন থাকে একতাল্লাই 1 নম্বর 26 নম্বর পর্যন্ত সব প্রিন্সিপাল আছিল দি খ্রিস্টান। কলিকাতা আলিয়া মাদ্রাসার 26 পর্যন্ত সব প্রিন্সিপাল আছিল দি খ্রিস্টান। 2 নম্বর বৈজাবি শরীফ, মেশকাত শরীফ, হাদিস তফসিরিন ফরন যাইতুনিন বন্ধ করে দি। 3 নম্বর কোরআন ফরি ও নারার বিরুদ্ধে ফতোয়া দে কোরআন জ্বলাই দিও। লক্ষ লক্ষ কোরআন জ্বলাই দিয়ে 14,000 ওলামায়ে কেরামরে ফাঁসি কাষ্টে জ্বলাই দি। হওয়াজর ওলামায়ে কেরাম 14,000 ওলামায়ে কেরামরে ফাঁসি কাষ্টে জ্বলাই দি। তখন আল্লামা হুজ্জতুল ইসলাম কাসেম নানুতভী রহমতুল্লাহি আলাইহি চিন্তা করল দাঁড় আত্মা একখান মাদ্রাসা কায়েম করেন দরখান জিয়েন সরকারি দখল মুক্ত থাকব। যে মাদ্রাসা সরকারের কোনো অনুদানে নচলিব, শুধু পাবলিকের অনুদানে চলিব, এইরকম একখান মাদ্রাসা আর আত্মে প্রতিষ্ঠা করানোর দরকার আছে। তখনই এই পরিকল্পনা করল দে ভারতের উত্তর প্রদেশের মধ্যে দেওবন্দ নামক একখান জায়গা আছে, এই জায়গার মধ্যে একখান মাদ্রাসা প্রতিষ্ঠা করি বেল্লাই বলি পরিকল্পনা করছে হুজ্জতুল ইসলাম মৌলানা কাসেম নানুতভী রহমতুল্লাহি আলাইহি। এতিনির সাথী সঙ্গীয়লের মধ্যে একজনের নাম মৌলানা রফিউদ্দিন রহমতুল্লাহি আলাইহি। ইবে রাতিয়ে স্বপ্ন দেখের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে। কি স্বপ্ন দেখের আল্লাহর রসুল লাঠি দিয়ে রে দেওবন্দ নামক স্থানের মধ্যে চিহ্ন দিয়ে খোদে তোমারা যেই মাদ্রাসা দিবেল্লাই পরিকল্পনা করছ, এই চিহ্ন অনুযায়ী তোমারা মাদ্রাসা কানুরে প্রতিষ্ঠা করিবে। রাতিয়ে স্বপ্ন দেখি ফজরের নামাজের পরে জাগায় যাই সাদ দে রসুলের লাডির চিহ্ন তারা সচক্ষে দেখি। ওই পরিকল্পিত মাদ্রাসা রসুলের লাডির চিহ্ন অনুযায়ী সেই জায়গার মধ্যেই প্রতিষ্ঠা ওই মাদ্রাসা ইয়ানোর নাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। মাদ্রাসা ইয়ানোর নাম দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। 1866 সালে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় দেওবন্দ নামক স্থানে। উদ্দেশ্য কি আছিল এই মাদ্রাসা প্রতিষ্ঠা করানোর পিছনে? 4 উদ্দেশ্য আছিল। 1 নম্বর উদ্দেশ্য তাওহীদে খালেস,
তথা পিওর আল্লাহর একত্ববাদ পৃথিবীর মধ্যে প্রচার প্রসার করণ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার প্রথম নম্বর উদ্দেশ্য। দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার প্রথম নম্বর উদ্দেশ্য তাওহীদে খালেসর প্রসার তথা পিওর আল্লাহর একত্ববাদ শিরিক মুক্ত আকীদা পৃথিবীর মধ্যে প্রসার করণ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার প্রথম নাম্বার উদ্দেশ্য। কারণ আদম হইতে লইয়ারে আখিরি জমানার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলুর আগমন এই দুনিয়ার মধ্যে হই, সমস্ত নবী রাসূলুর সর্বপ্রথম দাওয়াত আছিল দি তাওহীদুর দাওয়াত, আল্লাহর একত্ববাদর দাওয়াত, শিরিক মূলোৎপাটনের দাওয়াত। হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামরে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তার কওমের কাছে পাঠাইয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামে কওমরে ডাক মারিয়ে রে হর ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আর জাতি এক আল্লাহর ইবাদত করো, তোমার আল্লাহ এক আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। এই যেন রহদে তাওহীদ, যেন রহদে তাওহীদ, আল্লাহর একত্ববাদর আকীদা বিশ্বাস অন্তরের মধ্যে লালন করন, যেন রহদে তাওহীদ। ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আর কওম এক আল্লাহর তোমরা ইবাদত করো, তোমার আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কওমের কাছে দাওয়াত দিয়ে শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামরে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন মাদিয়ানের মধ্যে ফাটাই শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমরে দাওয়াত দেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আর জাতি তোমার আল্লাহ এক আল্লাহ বাদে কোনো মাবুদ নাই। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামরে যখন কওমে আদর হাসে ফাটাই হুদ আলাইহিস সালাতু ওয়াস সালামে কওমরে দাওয়াত দেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আর কওম তোমার আল্লাহ এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তাহলে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম হইতে লই আর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সমস্ত নবী রাসূলুর সর্বপ্রথম দাওয়াত আছিল দি আল্লাহর একত্ববাদর দাওয়াত, শিরিক মূলোৎপাটনের দাওয়াত। শিরিক মানে আল্লাহর সত্তা গুণাবলী ইবাদতের মধ্যে আল্লাহর ওয়ারে গায়রুল্লাহরে ফাটনার বানান, তার নাম শিরিক। শিরকুরে দুলি সাত গরম শিরিকুর মূলোৎপাটনের দাওয়াত আছিল সমস্ত নবী রাসূল। এহতাল্লাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার প্রথম উদ্দেশ্য আছিল দি তাওহীদ খালেস নিখুঁত আল্লাহর একত্ববাদের প্রসার করণ। কারণীয় নবীয়লর ফৈল্যের দায়িত্ব, কারণীয় নবীয়লর ফৈল্যের দায়িত্ব। বলো হুজুর সমস্ত নবী রাসূলে যদি মানুষরে তাওহীদের দিকে ডাকে দেয়, আল্লাহর একত্ববাদের দিকে যদি আহ্বান করে দেয়, তাহলে শিরিক ইয়ান আরম্ভ হইয়ে হত্ততুল ইয়ান তো জানানোর দরকার আছে। মাআলিমুত তানজিল তাফসীরুল কিতাব, ওই কিতাবের মধ্যে লেখের আদম এবং নূহ আলাইহিমাস সালামের মাঝামাঝি সময়ে 500 বড় বড় ফিরাছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নসর, খফির, 5 ফির। এই 5 ফিরুর বলে বহুত বক্ত আছিল, ফিরলর বক্ত ন থাকে না, এই 5 ফিরুর বহুত বক্ত আছিল। বক্ত হলে ফিরলর পদাঙ্ক অনুসরণ করি আল্লাহর ইবাদত করত। হার ইবাদত করত দে আল্লাহর, বক্ত হলে হার ইবাদত করত দে আল্লাহর। খেয়াল রাখবেন,
ফাঁসফির যখন একের পর এক দুনিয়াতুন গেই গই শয়তান আয়েরে বক্তলরে প্ররোচনা দিল ওয়াসওয়াসা দিল কি ওয়াসওয়াসা খোদা তোমার আর ফিসা ফল মরি গেই গই তোমার আল্লাহর ইবাদত করতে লাগবে বালারি কিন্তু ফিসা ফাঁসুর নামে ফাঁসু মূর্তি যদি ইবাদত খানার মধ্যে তোমার রাকত দয় তোমার আর ইবাদতের মধ্যে পূর্ণাঙ্গতা আইব ইবাদত করতে তোমার আত্মে বালা লাইব খন হদ দে শয়তানে বক্ত অল সাদা সিধে মানুষ আছিল শয়তানের প্ররোচনা বুঝি ন হারে ফাঁসফিরুন নামে ফাঁসশো মূর্তি তৈরি করি ইবাদত খানার মধ্যে রেখি ইতারাকে মূর্তি পুজো করতে দে না আল্লাহর ইবাদত করতে দে আল্লাহর ইবাদত করতে দে বক্ত অনেকের পর এক দুনিয়াতুন গেই গই সোম্মা নাশা কওমুন বাদাহুম ইয়ার পরে আরোগ্য জাতি দুনিয়া তাইলো নেক্সট জেনারেশন পরবর্তী প্রজন্ম দুনিয়াতে এসে এই পরবর্তী প্রজন্মরে শয়তান আয়েরে আরেকভাবে দুঃখ দিল কি হয় হদওয়া ইবাদত খানার মধ্যে মূর্তি দেখতে লাগবো দে তোমার আর পূর্বপুরুষ হলে মূর্তি উনোর পুজো করতে দে তোমার আর পূর্বপুরুষ হলে মূর্তি উনোর পুজো করতে দে খন চাই পূর্বপুরুষ হলে মূর্তি পুজো করছি দে না আল্লাহর ইবাদত করছি দে আল্লাহর ইবাদত করছি দে মূর্তি পুজো ন করে কিন্তু শয়তান ইতার আর হদে তোমার আর পূর্বপুরুষ হলে মূর্তি পুজো করছি দে পরবর্তী প্রজন্ম শয়তানের এই ওয়াসওয়াসা বুঝিত না হারে ফাআবাদুহুম ইতারা মূর্তি পূজা আরম্ভ করে দিয়ে ফাবতিদাউ ইবাদাতিল আওসানি কানা মিন যালিক তখনতুন গায়রুল্লাহ পূজা আরম্ভ হয়ে গই তখনতুন গায়রুল্লাহ পূজা কি হয়ে গই গুরবা আরম্ভ হয়ে গই বললো হুজুর মূর্তি পূজা তো ফির পূজা কি এক না দুনুত একখানা বেশ কম আছে না খন বেশ কম নাই খন কি নাই বেশ কম নাই মূর্তি পূজা ফির পূজা গৌস পূজা আবদাল পূজা ব্যাগিন এক ব্যাগিন কি এক এন্দু গই অলি পুজো করেন না ডাকিয়ারা হদ হদ অবাই তোরা উদ্য আরার মাঝে কোনো পার্থক্য নাই তোরা উদ্য আরার মাঝে কোনো কি নেই পার্থক্য নেই তোর গাইরুল্লারে পুজো করো সার গাইরুল্লারে পুজো করি তোরা অলিরে সিজদা করস আর হারে সিজদা করি দেবীরে সিজদা করি তো দেবীও গাইরুল্লাহ অলিও গাইরুল্লাহ তো তোরা ওদা আর সেম সেম বেশ কম নাই শুধু পার্থক্য দুধ তোরার গো শুই থাকে নি আর গো বই থাকে পার্থক্য এদুর আর গো বই থাকে আর দেবী সইদে করে দিবে বই থাকে তোরা অলি সইদে করস দিবে খবরে শুই থাকে পার্থক্য দিয়ে দূরান্ন হইলে তোরা ওদা আর প্রায় সেম সেম আল্লাহ বুঝি বললে ব্যাগুণের তৌফিক দাও শিরিক খারে হয় আল্লাহর সত্তা গুণাবলীর মধ্যে ইবাদতের মধ্যে আল্লাহর ওয়ারে গায়রুল্লাহরে অংশীদার করন তার নাম শিরিক সিজদার মালিক কেবলমাত্র কে আল্লাহ যেই ওলি আল্লাহ বাদে গায়রুল্লাহরে সিজদা করিবে আল্লাহ হয় ইবে হক্কানি ওলি নয় ইবে ফটকানি ওলি ইবে হক্কানি ওলি নয় ইবে কি ওলি ফটকানি ওলি ইবে প্রকৃত ওলি নয় ইবে দাজ্জাল ওলি জিবে প্রকৃত ওলি ইবে আল্লাহ বাদে গায়রুল্লাহরে সিজদা করিবে আল্লাহ হইত না পারে হয় না সিজদার মালিক আল্লাহ ইবাদতের মালিক আল্লাহ হাজত রাওয়া মুশকিল কুশা কেবলমাত্র কে আল্লাহ বান্দার হাজত পূর্ণ করি তারে দিবে হন আল্লাহ মুসিবত ফইলে উদ্ধার করি তারিবে হন আল্লাহ পীর গাউস কুতুব আবদাল ইতারার ফা আর মাথার উপর ইতারার সম্মানের পাত্র তবে এক মিনিট উল্লায় খোদার ঘন ক্ষমতা ইতারাতে নাই এই আকিদার ব্যাগুণত্বের পোষণ গ্রহণ করিব কথা ঠিক কিনা কোরআনে পাকের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক মারের ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন মানে কি অহদা অনরেই আরা ইবাদত করির অনর হাসেই আরা সাহায্য চাই সাহায্যর মালিক সূরা ফাতিহাত খদ দেখুন আল্লাহ।
হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যখন চাইবে আল্লাহর কাছে চাইবে, যখন সাহায্য দরকার হইব কিয়র কাছে সাহায্য নচাইবে, চাইবে কার কাছে? আল্লাহর কাছে। তো রসুলে হদে সাহায্য কিয়ের কাছে নচাইও? আল্লাহর কাছে চ। আল্লাহ হদে সাহায্যের মালিক আয়, সাহায্যের মালিক আয়। তো তুই যদি সাহায্যের মালিক আল্লাহরে মনে করো, ইবাদতের মালিক যদি আল্লাহরে মনে করো, তাহলে তুই প্রকৃত বান্দা, আর নইলে তুই হলে দে খন্দা, আর নইলে তুই হলে দে খন্দা, বন্দা নয়। আল্লাহ খতাইন বুঝিবেল্লাই ব্যাগুণের তৌফিক দাও। অবাই গায়রুল্লাহরে সিজদা খিল্লে করত দে হয়তো ওজোর হাদিসুত আছে দে কলবুল মুমিনে আরশুল্লাহ, ইমানদারের কলব বলতে আল্লাহর আরশ। আর ফিসাব জিবেরে সিজদা করে রিবজ্ঞ ইমানদার ইবের কলবত আল্লাহ উগ্র বৈর ইখন আড়াইবের মারিদ্দি সিজদা, আড়াইবের মারিদ্দি সিজদা। তো তুই মোমেন না কাফের, হয়তো ওজন আইও ইমানদার, তাহলে তোর কলবর মধ্যেও তো আল্লাহ উগ্র আছে। ওইবারে সৈদে গরিবের সময় তুর্গ উই তৈ নজার গই, তো তুর্গর উইত গরি ওইবারে সিজদা করিবার লাই হই দেখনে। নাম্বার 2, কলবুল মুমিনে আরশুল্লাহ ইবে রাসূলের হাদিস নয়। ইমাম আজলুনি রাহিমাহুল্লাহ কিতাব লেখি কশফুল খফা, 2 নম্বর খণ্ড 880 নম্বর পৃষ্ঠার মধ্যে লেখের ক্বালা সগানি হাযা মাওযুউন কলবুল মুমিনে আরশুল্লাহ, ইবে মুহাম্মদুর রাসূলুল্লাহর হাদিস নয়, ইবে উগ্র জাল হাদিস। এই যুগত যেন 420 মুলুই আছে, এন্ডলে প্রত্যেক যুগে যুগে কিছু 420 মার্খা মুলুই আছে। ইতারা হাদিস বানায় বানায় রসুলের নামে সারি দিত, ওনর হদে জাল হাদিস। জাল হাদিস রসুলের হাদিস ন, জাল হাদিস রসুলের হাদিস ন। এ 420 মুলুইলে বানায় ক্বালা রাসূলুল্লাহ হইরে বাজারে সারি দিত, এগুলোর নাম জাল হাদিস। কলবুল মুমিনে আরশুল্লাহ এইরকম জাল হাদিস। জাল হাদিস দ্বারা শরীয়তের কোনো বিধান সাব্যস্ত নয়। একতাল্লাই গায়রুল্লাহরে সিজদা করন বিধানীয় সাব্যস্ত নইব হাদিস ইবে দ্বারা। আল্লাহ বুঝিবাল্লাই ব্যাগুণের তৌফিক দাও। সাহায্যের মালিক খন আল্লাহ, ইবাদতের মালিক আল্লাহ। নজর মানত হাল্লাই গজ্জুম দে আল্লাহ। অনেক মুসিবতত ফজ্জুন অনে মানত গরিত তারিবেন, ও আল্লাহ আয় একখান মুসিবতত ফজি, অনে যদি আরে মুসিবতত উদ্ধার করন দয়, তাহলে আয় অনল্লায়োগ্য গরু মানত গল্লাম, অনল্লায়োগ্য গরু মানত গল্লাম, অনর নামে উগ্র গরু মানত গল্লাম, খান নামে আল্লাহর নামে। ফির ওলি গৌস কুতুব মুফতি মুহাদ্দিস মওতুব কিয়ের নামে মানত গরন না জায়েজ নাই, হারাম কবিরা গুনাহ। মানত গজ্জম দেখার নামে আল্লাহর নামে। তা আল্লাহরে গরুইবে দিবেল্লাই খড়ে ফাইম, আল্লাহরে গরুইবে দিবেল্লাই ফাইম না ফাইথন ন, তো খাবাইম খারে ইসলামে ফরমাত দে মানত গরিবে দে আল্লাহর নামে, জবে গরিয়ে বন্টন গরিবে দে বাইনাল ফুকারা ওয়াল মাসাকিন, ফকির মিসকিনুর মাঝে। মানত গজ্জম দে খান নামে আল্লাহর নামে, বন্টন গজ্জম দে ফকির মিসকিনুর মাঝে। ই বলদি মানতর সঠিক নিয়ম, ই বলদি মানতর সঠিক নিয়ম। ও আল্লাহ ফোয়াগ আজিকে এগুই এজন হই অহদা আর ফোয়াব যদি তুই আরে ফেরত দোস, তোর নামক ছাগল মানত গজি, এবার মানত গরণের পরে আল্লাহ ফোয়া ফেরত দিই চল যাবে মানত গজ্জন বাজারত তুমি কিনে আনি জবে গরিয়ারে অনেক গরিব দুঃখীর মাঝে বন্টন করি দন, অনার মানত ফুরোয় গিয়ে গে, মানত ফুরোয় গিয়ে গে। কিন্তু হন ওলির নামে মানত গরণ, ফিরুন নামে মানত গরণ ইসলামত কি নাই, জায়েজ নাই। আর খতা নয়। আল্লামা ইবনে নুজাইম আল হানাফি রাহিমাহুল্লাহ আল বাহারুর রায় কিতাবের মধ্যে লেখের, ইমাম কাসিম কুতলুবুগা আল হানাফি শরহুদ্দুরার নামক কিতাবের মধ্যে উল্লেখ গজ্জি, ইমাম ইবনে নুজাইম আল হানাফি রাহিমাহুল্লাহ কাসিম কুতলুবুগার খতা নকল করেন আল বাহারুর রায় নামক কিতাবত।
গাইরুল্লাহর নামে মানত গরন্নান হারাম তিন কারণে তিন কারণ ইনার দেশে চলের কতক্ষণ এই ওলির নামে কতক্ষণ দরবেশর নামে কত নৈবের নামে মানত গরন্না নগরের মানুষে ইয়ে জায়েজ নাই হারাম তিন কারণে বড় কারণ হল মানত ইয়ান এবাদত আল্লাহ বাদে গাইরুল্লাহ অন্য হরে হসাই মানত ইয়ান কি এবাদত আল্লাহ বাদে গাইরুল্লাহ অন্য ফারেতাল্লাই গাইরুল্লাহর নামে মানত গরন্নান হারাম বাতিল। দ্বিতীয় নাম্বার কারণ হল যার নামে অনে মানত গজ্জুন, যে ওলির নামে মানত গজ্জুন বা মৌতুম সন নামে মানত গজ্জুন, মহাদ্দেশ সন নামে মানত গজ্জুন, ইবে তো মরা মানুষ কোন জিনিসের মালিক বনিন না পারে। মানতর জিনিস জাল্লাই মানত গরিবেন ইবেরে মালিক বানাই দন ফুরিব, কিন্তু জাল্লাই এখন অনে মানত গরিব শুন ওলির নামে ফিরুন নামে ইবে মরা মানুষ ওয়াল মাইয়িতু লা ইয়ামলিকু, মরা মানুষ কোন জিনিসের মালিক বনিন না পারে। এতাল্লাই ফিরুন নামে ওলির নামে গৌসুর নামে আবদালর নামে মৌতুমুর নামে মুফতির নামে মুহাদ্দিসর নামে মানত গরন্নান কি নাই জায়েজ নাই। তিন নাম্বার যারা ওলির নামে মানত করে তাদের আকীদা বিশ্বাস ইবে আরে মুশকিলুত্তন বাঁচাইতারে, ইবে আরে মুসিবতত্তন উদ্ধার করিতারে, আল্লাহর ক্ষমতা ব্যাগিন ইবেতে আছে এন্ডল্লে আকীদা বিশ্বাস অন্তরত রাখি মানুষ গায়রুল্লাহর নামে মানত করে। কথা ঠিক কিনা? ইয়েন তো শিরকি আকীদা, ইয়েন তো কি আকীদা? শিরকি আকীদা। এহতাল্লাই গায়রুল্লাহর নামে মানত গরন্নান বাতিল কারণে তিন কারণে। এক নাম্বার মানত এবাদত গায়রুল্লাহ অন্য হরে। দুই নাম্বার যার নামে মানত গড়া গাইয়ে ইবে মরা মানুষ কোন জিনিসের মালিক বনিন না পারে, এতাল্লাই গায়রুল্লাহর নামে মানত গরন্নান কি নাই জায়েজ নাই। তিন নাম্বার যারা গায়রুল্লাহর নামে মানত গড়ে তারার আকীদা বিশ্বাস হইল দিবে হাজত রওয়া ইবে মুশকিল কুশা, আল্লাহ সারা আল্লাহর সব ক্ষমতা ইবেতে আছে, ইবে আরে মুসিবতত্তুন উদ্ধার করিতে পারিব, আরে বেরামত্তুন শেফা দিতে পারিব। এতাল্লাই ওলিবের নামে আয় মানত গজিদি। এই আকীদা ইয়েন শিরকি আকীদা, এই আকীদা ইয়েন শিরকি আকীদা। এহতাল্লাই গায়রুল্লাহর নামে মানত গরন্নান বাতিল বাতিল বাতিল। আল্লাহ খতাইন বুঝিবেল্লা বেগুনের তৌফিক দাও। কিতে ফুলডইছ আল বাহরুর রায়েক, লেখকের নাম ইমাম ইবনে নুজাইম রাহিমাহুল্লাহু তাআলা। আর একখান ইবাদতর কথা হইর ইয়ে নলদি জবে ইয়েন ইবাদত। আরা গরু জবে নগরি না, মই জবে গরি, ছাগল জবে গরি, কুরো জবে গরি, ইয়েন কি ইবাদত। ইয়েন খান নামে অন ফরিব, আল্লাহর নামে অন ফরিব। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অনবী অনে হইদ আর নামাজ আর কুরবানি আর জীবন আর মরণ কেবলমাত্র কার জন্য? আল্লাহর জন্য। খনিকায় যদি গায়রুল্লাহর নামে, মাদ্রাসার মৌতুমুর নামে, মুহাদ্দিসর নামে, ফিরুন নামে, ওলির নামে জন্তু যদি জবে করে দেয়, এই জন্তুর গোস্ত হন্নান হারাম। এই জন্তু দ্বারা বিরিয়ানি রান্না করলে বিরিয়ানি হন্নানো হারাম। ইটার আর হতাকা হইতাম কথার কথা হুজুর মদরসর মৌতুম হুজুরের নামে খনিকায় যদি জন্তু জবে করে এবার খন যায় যাব না। আর মাদ্রাসার মৌতুমুর নামে মুহাদ্দিসর নামে খনিকায় জন্তু জবে করলে খন যায় যাব না, যায় যেত। এক আল্লাহ ছাড়া যে কোন গায়রুল্লাহর নামে জন্তু যদি জবে করা হয় সেটা খাওয়া হারাম। হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাআনাল্লাহু মান যাবাহা বিগাইরিল্লাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমারে যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে জন্তু জবে করিব তার উপর আল্লাহর লানত। যে ব্যক্তি আল্লাহ ছাড়া গায়রুল্লাহর নামে জন্তু জবে করিব তার উপর লানত, আল্লাহর লানত। এখন উগ্র প্রশ্ন হয় তো হুজুর আরা তো গায়রুল্লাহর নামে জবে নগরি এনে মানত গরি দি গায়রুল্লাহর নামে জরাবে সময় তো বিসমিল্লাহ কই, জরাবে সময় কি কই? বিসমিল্লাহ কই। তো বিসমিল্লাহি আল্লাহু আকবার কইরা তারা জবে করি ইবে হন হারাম কইতো, ইবে হন হারাম কইতো। ওলির নামে ফিরুর নামে মানত গজি ঠিক আছে, কিন্তু জরাবে সময় তো অদ দেখই, জরাবে সময় কি কই? অদ দেখই। তো ইবে হন হারাম কইতো।
এই প্রশ্নের উত্তর বুঝিবার আগে আগে মশলা বুঝন ফুরিব, খুব খেয়াল করিবেন। অনারতে দরকার বেশি, এটা আইবে সময়ের মধ্যে রাস্তাঘাট ফুরো বিয়ন খালি উরুসুর কি চলত দে ফস্টার মাসালা কি আর বিয়াগুন মগরিবন নামাজ জামাতের সহিত আদায় করছে আলহামদুলিল্লাহ। না আচ্ছা উগ্র মানুষ মগরিবন নামাজ ফুরিবেল্লাই তিয়েই ইবে দিলুত আছে না আই মগরিবন নামাজ ফুজুম, হঠাৎ নিয়ত বাঁধিবের সময় মুকু দিয়ে রে মুখ ফসকিয়ে রে বাইরে গিয়ে দে আসরণ নামাজ, ইবে দিলুত আছে দে কি মগরিব, মুকু দিয়ে রে বাইরে গিয়ে দে আসর, ওই নিয়ত বাঁধত দে হই ফেলিয়ে দে খাস আল্লাহর ওয়াস্তে আই আসরণ নামাজ পড়ে ইমামর ভিসে একটা করি হসিমিকে কেবলা মুখী এর আল্লাহু আকবার, কিন্তু তিয়ে দে মগরিব পরিবেল্লাই বাইরে গিয়ে দে কিরে হওয়া আসর। ওনারা খন চাই নামাজ ইয়ান আসরণ নামাজ হইব না মগরিবন নামাজ হইব দে মগরিবন নামাজ হইব দিয়ে আসরণ নামাজ হইতো না খেয়া নিয়তর স্থান হইল দি কলব অন্তর, নিয়তর স্থান কি অন্তর। এডে জিয়েন তাইবু ইয়ে নেই আসল, এডে জিয়েন তাইবু ইয়ে নেই কি আসল। অন্তরল্লয় মুকুর বাসাল্লয় মুকুর হতাল্লয় যদি এর সংঘর্ষ যদি অধ্যয় তাহলে দিলুত জিয়েন আছে ইয়েনারা প্রাধান্য দেওয়ান করে শরীয়তের মাসালা। মুকুল্লয় অন্তরল্লয় সংঘর্ষ বাজিলে দিলুত জিয়েন আছে ইয়েনরে কি দন করিব প্রাধান্য দান করিব, ইয়েনেই দর্তব্য। কারণ নিয়তের স্থান দেখি কলব। আর দেশ তাহারা নামাজ পড়তাম লাইলে নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহি তাআলা বহুত কিছু মুখে হই নাই, খনত দরকার নাই। অনজরুর নামাজ শরীফাল্লাহ মসজিদুদ্দুক কোনিয়ে দিলুত তাহলে যথেষ্ট আল্লাহু আকবার হইল যাবে কই মুখে হওয়ানোর কি নাই জরুরত নাই। অনে মুখে হইন ঠিক দিলুর মধ্যে নাই নামাজ হইতুন মুখে নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহ বিয়াকিন হইন জরুর নামাজ শরীফাল্লাহ মসজিদুদ্দুক কোন মুখে নাওয়াই তুয়ান উসল্লিয়া লিল্লাহ হইন কিউন নামাজ পড়তে লাগবে নিয়ে দিলুর মধ্যে নাই নামাজ হইতুন। নিয়তর স্থান হইল দি কলব অন্তর, অন্তরত তাহন ভরিব। এর পরে মুকুল্লয় মিলতে আইলে বালা, মুকুল্লয় যদি মিল না তাহত দিলুত জিয়ান আসিয়ে নেই ধর্তব্য, দিলুত জিয়ান আসিয়ে নেই কি ধর্তব্য। মশালা এবার বুঝতেছি না অজ্ঞ মানুষ মগরিবের নামাজ পড়িবেন নিয়তে মসজিদের ঢুকি নিয়ত বাঁধিবের সময় মুখ ফসকিয়ারে আসর বাইরে গিয়ে গই তাহলে নামাজ ইয়ান কিউন নামাজে বোধে মগরিবর নামাজ ইয়ান আসরের নামাজ হইতুন। এবার আইন অনেক গরুও মানত গজ্জুন দে গাইরুল্লাহর নামে, মানত গজ্জুন দে খান নামে গাইরুল্লাহর নামে। ইবে কিওর ওরস খন উরুসুর মহিষ অমুক বাবার উরুসুর মহিষ এন হইদিন ওনারা অমুক বাবার উরুসুর মহিষ অমুক বাবার উরুসুর গরু, তাহলে গাইরুল্লাহর নামে অনেক মানত গজ্জুন জরা বেশম হইতে লাগগুন দে বিসমিল্লাহ, দিলুত আছে দে গাইরুল্লাহ মুখ হইতে লাগগুন দে বিসমিল্লাহ। ওই আগর মশলায় বেবারাইও টানুন দিলুল্লয় মুকুল্লয় যদি সংঘর্ষ দর্তব্য সন্নানর দিলুত জিয়ান আসিয়ানর এতাল্লাই মুখে কুটিবার বিসমিল্লাহ আল্লাহু আকবার হইলেও জন্তুইবে সন্নান হারাম হালাল হইতো। তাফসীরে বাইজাবির টিকার মধ্যে লেখা আছে ফাকুল্লু মা নুদিয়া আলাইহি বিগাইরি বিসমিল্লাহ ফাহুয়া হারামুন ওয়া ইনযুবিহা বিসমিল্লাহ। যেই জন্তুর উপর গায়রুল্লাহর নাম লওয়া গেই গায়রুল্লাহর নামে যেই জন্তু মানত গড়া গেই এবে বিসমিল্লাহি আল্লাহু আকবার কইরে জবে গইলেও কি হইতো রে ওয়া হালাল হইতো। আল্লাহ মশালা আইন বেগুনরে বুঝি বললাই তৌফিক দেখিয়া তোরা তাবাররুক মনে করিয়া রেখাই দি কি মনে করি রে ওয়া তাবাররুক মনে করি অমুক ওরসর বিরিয়ানি তাবাররুক মনে করিয়া রেখাই। আবার বোধ কি শেফার নিয়তে খাই, বোধ কি শেফার নিয়তে খাই খন্নান জায়েজ হইতো না হারাম গায়রুল্লাহর নামে যদি মানত গজ্জি দাও এটা জরাইবে শুনো বিসমিল্লাহ হইল খন কি হইতো না জায়েজ হইতো না। মাসালা পরিষ্কার। শিরিক খারে হয় আল্লাহর সত্তা গুণাবলী ইবাদতের মধ্যে আল্লাহর ওয়ারে গায়রুল্লাহর অংশীদার গণনার নাম শিরিক। ইজ্জত সম্মানের মালিক হন আল্লাহ, লাভ ক্ষতির মালিক হন আল্লাহ। হন ফির হন গৌস হন কুতুব হন মুফতি হন মুহাদ্দিস মানুষের লাভ ক্ষতি গরিব না পারে। ইয়ার দেশের মধ্যে ফির গৌস তো দূরুর কথা রাতিয়ে যদি কুত্তই গে দয় মাইনে ফলে হদা আরো গরত কেন মুসিবত আইবে আল্লাহ রান্নলে কুত্তই এং করি গেউর কা
দাঁড় গরতুন কেউ মরিব আল্লাহর আত্মীয় স্বজন কেউ মজ্জি আল্লাহর আন্নলে কুত্তই এঙ্গরি গেওর কা কুত্তই মদ দিতারে না মদ দিওনার মালিক হন আল্লাহ দোয়ানদার হলে ফজরত ফইলের কাস্টমারি বেড়ে বাক্য ন দে কেয়া হদ অলক্ষী হইব ইতারে যদি এটার বাক্য দিতে ফইলের কাস্টমার ইতারে যদি বাক্য দিতে আজ পুরো দিন হদা হাতে লস যাব দে ইন বেয়াগিন কুলক্ষণ ইন ইসলামের মধ্যে কি নাই রে হওয়া জায়েজ নাই হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা আদওয়া ওয়ালা তিয়ারাতা আও কামা ক্বালা নবী আলাইহি সালাতু ওয়াসসালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার সংক্রমণ ব্যাধি বাদে কোনো কিছু সংক্রমণ ব্যাধি নামক কোনো জিনিস ইসলামের মধ্যে নাই সোয়াসের রোগ বলতে কোনো জিনিস ইসলামের মধ্যে নাই দ্বিতীয় নম্বর ওয়ালা থিয়ারাতা কোনো জিনিস উত্তন কুলক্ষণ লন ইসলামের মধ্যে নাই গরতুন বাইরে এটা গাছের মধ্যে ফেঁসা উগ্র দেখি দেখানোর ওয়ার ইতে কি হয় সদা আজিয়ে আর ব্যাগিন মেডিয়ে গিয়ে দেরি আজ সোনা দইল কি হয়ে যাবে কই ছাই যাবে কই খেয়া ফেঁসা দেখি দে কি দেখি দে ফেঁসা দেখি দে ফেঁসা মেনশন লাভ ক্ষতি করি তারে না কুত্তই মেনশন লাভ ক্ষতি করি তারে না আল্লাহ হতাই বুঝি পারলে ব্যাগুনের তৌফিক দেখ ব্যাগুন হন আমিন তাহলে শিরিক খারে হয় আল্লাহর সত্তা গুণাবলী ইবাদতের মধ্যে গায়রুল্লাহরে অংশীদার করানোর নাম শিরিক আল্লাহ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত ঈদে 4 লক্ষ নিয়ে রে 4 উদ্দেশ্য লইয়ে রে এত এক নম্বর হল তাওহীদ খালেস পিওর আল্লাহর একত্ববাদ তথা শিরিক মুক্ত আকীদার প্রসার করিবার লাই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠিত হই আল্লাহ আর এইরকম তাওহীদ খালেসের উপর অটল থাকবার ব্যাগুনের তৌফিক দাও কোরআনে পাকের মধ্যে আছে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমার ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ পাকে ফরমাতে শিরিক বাদ আর যত গুনাহ আছে আল্লাহ জাল্লা ইচ্ছে করে maaf করে দেয় তবে শিরিক গুনাহ আল্লাহ maaf না করে শিরিক গুনাহ আল্লাহ maaf না করে ইয়ানোর মানিয়ল দিয়ে অনেক শিরিক গুণ লইয়েরে যদি মরণের পরে শিরিক গুণ লইয়েরে তওবা করন বাদে যদি অনেক মারা গেয়ন দয় অনেক চিরস্থায়ী জাহান্নামে আল্লাহ অনর গুণ মাফ করতে আর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমার ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে বয়ান ফরমার যে ব্যক্তি আল্লাহর সাথে গায়রুল্লাহরে অংশীদার করিব অর্থাৎ শিরিক গুনাহ করিব ইতার ঠিকানা জাহান্নাম আল্লাহ তাআলা ইতাল্লাই জান্নাতরে হারাম করে দিয়ে ইতার ঠিকানা জাহান্নাম জান্নাতরে আল্লাহ ইতাল্লাই হারাম করে দিয়ে গুণকরণের মাধ্যমে নিজের উপর জুলুম গজ্জি আল্লাহ পাকে ফরমাতে এ জালেম আল্লাহ কোনো সাহায্যকারী নাই দুনিয়াতে সাহায্যকারী নাই পরকালে ওয়াতাল্লাহ বলিয়ার কোনো সাহায্যকারী ন থাইবু আল্লাহ আর শিরিক গুণত্বন বাঁচিতে বেল্লাই তৌফিক দাও দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার দ্বিতীয় নম্বর লক্ষ্য উদ্দেশ্য আছিল যে ইলাহু কালিমাতিল্লাহ আল্লাহর বাক্য সারা পৃথিবীতে সমুন্নত করা এটা ছিল দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা প্রতিষ্ঠার দ্বিতীয় নম্বর লক্ষ্য উদ্দেশ্য নাম্বার 3 ইহয়াউস সুন্নাহ ওয়া ইমাতাতুল বিদআ সুন্নত জীবিতকরণ এবং বেদাতরে ধ্বংস করিদন ইয়ান দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার 3 নম্বর উদ্দেশ্য সুন্নতরে কিরণ জীবিতকরণ বেদাতরে দুলিশাত করণ যেহেতু সুন্নত জীবিতকরণ দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার উদ্দেশ্য আছে এ হতাল্লাহ কয়েকখান সুন্নতর হতায় ওনারা সামনে তুলে ধরতাম চাই এক নম্বর আল্লাহর পয়গম্বর যখন গুমুত্তুন চেতন হইতেন আল্লাহর পয়গম্বর যখন গুমুত্তুন কি হইতেন চেতন হইতেন কয়েকখান আমল করতেন এক নম্বর উজুরে দোয়া হইতেন
গুমুত্তু নড়িবের সমুখ দোয়া আছে না নাই? আছে। দোয়া ফরানোর পরে আল্লাহর পয়গম্বর উড়িয়ে বসতেন, দিয়ে ন যাইতেন বসতেন, বইয়েরে হাত দিয়ে নিজের সগুত্তুন গুম দূর করতেন। ইয়ার পরে সূরা আলে ইমরানের শেষর 10 আয়াত পাঠ করতে খনে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নাম্বার দোয়া পড়তেন, 2 নাম্বার উড়িয়ে বসতেন, 3 নাম্বার চোখ খসালতু আদিয়ে খসালিয়ে সগুত্তুন গুম দূর করতেন। ইয়ার পরে সূরা আলে ইমরানের শেষর 10 আয়াত পাঠ করতেন। ইয়ার পরে আল্লাহর পয়গম্বর দুনো জাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাথরুমের মধ্যে যাইতেন, বাম পা দিয়ে ঢুকতেন, ডান পা দিয়ে বাইর হইতেন। ঢুকিবের সময় দোয়া পড়তেন, বাইরের সময় দোয়া পড়তেন। পেশাব পেহানা করেন ইয়েন হলদি দুনিয়ার খাস। এবার শরীয়তের মশালা হলদি দুনিয়ার খন খাস যদি রসুলুর তরিকা মতো মনে পর্যন্ত খামিয়ানো এবাদতে গণ্য হয়ে যাবি, খামিয়ানো এবাদতে গণ্য হয়ে যাবি। পেশাব পেহানা মানে দিনে 2-3 বার ধরে বাথরুম ঢুকতে লাগগুন, নবীর তরিকা মতো ঢুকো, নবীর তরিকা মতো বাইর, যেতক্ষণ মানে ফেহানা তা সব ইয়ান এবাদতে গণ্য হয়ে যাবে। দুনিয়ার প্রত্যেকটা হাস হানাফিনা, দুনিয়ার খাম, ব্যবসা বাণিজ্য দুনিয়ার খাম, রসুলুর তরিকা মতো আদায় করো। দুনিয়া যদি রসুলুর তরিকা মতো যদি অধ্যয়, তখন দুনিয়া দিনে পরিণত হয়ে যাবে। আল্লাহ আর রাত দিন 24 ঘন্টার প্রত্যেকটা হাস মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো গরিব আল্লাহ বেগুনের তৌফিক দাও। ইয়ার পরে আল্লাহর পয়গম্বর তাহাজ্জুদুন নামাজ আদায় করতেন। কিউর নামাজ? তাহাজ্জুদুন নামাজ। হাদিস শরীফের মধ্যে আছে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, ইবে আল্লাহর পয়গম্বরের বিবি, তিনি ফরমাত দেয় আল্লাহর পয়গম্বর লম্বা লম্বা সূরা দিয়ে তাহাজ্জুদুন নামাজ আদায় করতেন। এত দীর্ঘক্ষণ দাঁড়াইতেন যে হুজুরের ফা মুবারক ফাড়ি যেতুবি। আয়েশা সিদ্দিকা খদে ইয়া রাসূলুল্লাহ অনে এন করে মিন্নত কিল্লে করতে লাগগুন দে, অনর আগর ফরর সমস্ত ত্রুটি বিচ্যুতি বিয়াকিন আল্লাহ ক্ষমা করে দিয়ে দেন, হয় না? আয়েশা সিদ্দিকা জবাব দের, আল্লাহর পয়গম্বরের জবাব দের, আফালা আকুনু আবদান শাকুরা। খোদা আল্লাহ আরে এত বড় নিয়ামত দান করছি, আর আগর ফরর সমস্ত ত্রুটি বিচ্যুতি ক্ষমা করে দিয়ে আয় আল্লাহর শুকর গুজার বন্দান হইম না, আল্লাহর কৃতজ্ঞকারী বন্দান হইম না। নবী আলাইহিস সালামে শুকরিয়া আদায় করার দে নামাজ পড়ি, নবী আলাইহিস সালামে শুকরিয়া আদায় করার দে কি পড়ি? নামাজ পড়ি। বুঝো স্যার, নিয়ামত বুক গরিয়ারে শুকর আদায় করার না ওয়াজিব। কিন্তু আর দেশত দেবে দে মাসে 10 লাখ টিয়া হামাই, ইতে যদি অনেক ফুসর করো না ভাই কেন আসস খোয়াল টোয়াল টমরইয়ারে জবাব দিব দে ব্যবসা ডাল, ব্যবসা ডাল, ডাল মানে ব্যবসা নচলের, অত সেইতে 10 লাখ টিয়া হামাই থ মুখু দিয়ে আলহামদুলিল্লাহ বাইন এলে মানুষ হারা দেশন নাই দে না বহুত অবাই কেন আসস কত নমরি বাসি আসি দিয়ে রি থ মুখু দিয়ে আলহামদুলিল্লাহ বাইন অবাই কেন আসস খনাট দিয়ান বেড়াই সাম্মান আছে দেরি থ মুখু দিয়ে আলহামদুলিল্লাহ বাইন। আরব দেশের মধ্যে পলিথিন বেছে, পলিথিন উগ্র পলিথিনের দাম 4 আনা। ইতে যদি অনেক ফুসর করেন কাইফা হালুকা ইয়া আখিল ফাদিল, অবাই তুই কেন আসস? ইতা মারে জবাব দিব আলহামদুলিল্লাহ বিখাইর, আল্লাহ শুকর বালা আছে। পলিথিন বেচা দিতে গোড়া দিনে পলিথিন বেচে খবর টিয়া লাভ করিব, ইতের মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাইর হয়। আর হাত দেশের মধ্যে কোটি টিয়া কামাই দিতে মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বাইর। দুনিয়ার ক্ষেত্রে নিসুর মিককে চাইবা, আখেরাতের ক্ষেত্রে উর মিককে চাইবা, তো মুখ দিয়ে শুক্রিয়া বাইরে। দুনিয়ার ক্ষেত্রে খন মিককে চাইবে দে, নিসুর মিককে চাইবে। এই ফ্লাইওভার সরকারে বানাই দে ফ্লাইওভার, এই ফ্লাইওভারের নিচে বহুত মানুষ আছে গুম যাই দে, সাবধান নাই গুজিয়ে গুম যাই শীতকালে। রিক্সা চালায়, রিক্সা ইয়ান রাইবের জায়গা নাই, ইতে ঠাই বেল্লাই গন নাই, ডাগদি রিক্সে ফাঁসো দিয়ে রইতে গুমজার গুমুতুন চেতন অনর পরে আবার ফজরত 8টা-9টা বাজে রিক্সা লইয়ে বাইরেব অনরে আল্লাহ ইতে তুন বালানোরে কিনা থ মুকুদি আলহামদুলিল্লাহ বাইর নয় না। হত মানুষ আছে অক্তর বা তক্তে খাইন্য হারের অনে নন্দী মরিচ দিয়েলেও তো সারগোবাদ 2 বেলা খাইতে লাগবে না, অনের ইতে তুন আল্লাহ বালানোরে কিনা থ মুকুদি আলহামদুলিল্লাহ বাইর নয় না। দুনিয়ার বেলায় সব সময় নিসুর মিককে চাইবা, আত্মন খারাপ অবস্থা আছে দিলে মানুষ দুনিয়াত বোধ নো আছে না, আল্লাহ ইতার আত্মন আরে বালানো রাখ কিনা আলহামদুলিল্লাহ।
আখিরাতের বেলায় উর্মিককে চাইবে আই 5 ওয়াক্ত নামাজ পড়ি হুজুরে 5 ওয়াক্ত পড়ে তাহাজ্জুদ পড়ে হুজুরে যদি তাহাজ্জুদ ফরিদ ফারদ দেয় আই কাফরিন না হইতাম আয় তো হুজুর ডইলে মানুষ হুজুরে ইশরাক করে আই কাফরিন না হইতাম হুজুর তো আট ডইলে মানুষ তা আño ইশরাকের নামাজ আদায় করিয়া না আখিরাতের বেলায় উর্মিককে চাইও দুনিয়ার বেলায় নিসুর্মিককে চাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর পয়গম্বরের ডাক মারের ইয়া রাসূলুল্লাহ অনে এন গরিয়ের মিন্নত কিল্লে কইতে লাগুন্দে অনার আগর ফরর সমস্ত ত্রুটি বিচ্যুতি বিয়া কিন আল্লাহ ক্ষমা করি দিতে নয় না আল্লাহর পয়গম্বর জবাব দেন আফালা আকুনু আবদান শাকুরা খোদায় কি আল্লাহর শুকরগুজার বান্দা নয়ুম না কৃতজ্ঞকারী বান্দা নয়ুম না এত বড় নিয়ামত আল্লাহ ইয়ারে দান করজি এই নিয়ামতের শুকরিয়া কে আদায় না করজুম না তাহাজ্জুদের নামাজ দিনত ফরদে না রাতিয়ে ফরদে রাতিয়ে হরা হাত গরি পর্যন্ত দে দুই রাহাত গরি গরি হাদিসে পাক কথা সাল্লাল্লাহু পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله تعالى عليه وسلم صلاة الليل مثنى مثنى আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার রাতের নামাজ জলদি দুই রাকাত করি ওয়াজ শেষ হওয়ার পরে বিয়াগুন আলসো হইতাম যাইম দে ঘুম যাইতাম যাইম দে যাইবে সমত উজু হালাম বানাইরে যাইম তারপর বিছানাত জনের পরে তাহাজ্জুদের নিয়তে ঘুম যাইম কিয়ন নিয়তে তাহাজ্জুদের নিয়তে লাভ কি অনে তাহাজ্জুদের নিয়তে ঘুম গেলেন ঘুম বাড়িওয়ানোর কারণে যদি ফজরত উডিন নেওয়া পারেন এনে সবসময় উডন আজ ঘুম বাড়িওয়ানোর কারণে উডিন নেওয়া পারেন নিয়ত বিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহ অনরের নামাজ সারা তাহাজ্জুদ সওয়াব দি ফিলিম হাদিসে পাক আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা ফিরাশাহু ওয়া হুয়া ইয়ানবি আন ইয়াকুমা ইউসাল্লি মিনাল লাইল ফাগলাবাতহু আইনাহু হাত্তা আসবাহা কুতিবা লাহু মা নাওয়া ওয়া কানা নাওমুহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি আযজা ওয়া জাল আও কামা ক্বালা নবিয়্যু আলাইহি সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কোন মানুষ যদি তাহাজ্জুদের নিয়তে বিছানাত যদি গেই দেয় কোন মানুষ তাহাজ্জুদের নিয়তে যদি বিছানাত গেই দেয় রাতে যদি ঘুম যাবে আল্লাহ বিছানাত গেই দেয় ঘুম বাড়িওয়ানোর কারণে ফজরত উডিন ন পারে ফজর গেই গই তাহাজ্জুদ ফরিন ন পারে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার কুতিবা লাহু মা নাওয়া নিয়ত বিশুদ্ধ হওয়ার কারণে আল্লাহ মানুষের তাহাজ্জুদের সওয়াব দান করিব লাপান কি তাহাজ্জুদের নামাজ পড়লে দুয়া হাদিস কইর এক নম্বর আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিকিয়ামিল লাইল فإنه دأب الصالحين قبلكم وإن قيام الليل قربة إلى الله ومنهاة عن الإثم وتكفير للسيئات أو كما قال النبي عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তাহাজ্জুদের নামাজরে লাজম গরি ধর তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হই জগই তোমার আর পূর্ববর্তী নেককার বুজুর্গগুলোর অভ্যাস আছিল তাহাজ্জুদের নামাজ আদায় করন ওয়া ইন্না কিয়ামাল লাইলি কুরবাতুন ইলাল্লাহ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার তাহাজ্জুদের নামাজের তিনজন পুরস্কার আছে এক নাম্বার আল্লাহর নৈকট্যকারী আমলের মধ্যে একখান আমলের নাম হল তাহাজ্জুদের নামাজ খোদারে যদি পাইতেছো আল্লাহর কাছে যদি থাকতেছো তাহলে তাহাজ্জুদের নামাজ আদায় করো দুই নাম্বার ওয়া তাকফিরুল লিসাইয়্যাত গুনাহ করি তাহলে জীবনের সমস্ত গুনাহ বিয়াগিন আল্লাহ মাফ করে দিব তিন নাম্বার ওয়া মানহাতুন আনিল ইসমি গুনাতুন আল্লাহ সরায় রাইব গুনাতুন আল্লাহ সরায় রাইব তাহাজ্জুদের নামাজ আদায় করলে আল্লাহ দেখিও তাইলে মাফ করে দিব ন তাইলে আল্লাহ গুনাতুন সামনে সরায় রাইব তাহলে আল্লাহ দেখিও হাদিসে পাকত আছে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না ফিল জান্নাতি গুরাফা তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ফাকামা আরাবিয়্যুন ফাকালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ
قال لمن أطاب الكلام وأطعم الطعام وأدام الصيام وصلى بالليل والناس نيام أو كما قال النبي عليه الصلاة والسلام চমৎকার হাদিস আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার জান্নাতের মধ্যে কিছু কামরা আছে ভিতরতুন বারে দেখা যায় বারতুন ভিতরে দেখা যায় স্পেশাল কামরা স্পেশাল রুম ভিতরতুন বারে দেখা যায় বারতুন ভিতরে দেখা যায় আল্লাহর পয়গম্বরের বক্তব্য ইয়ান ফুনিয়ারে গ্রাম্য মানুষকে তিয়ে গই তিয়েয়ারে হদে ইয়া রাসূলুল্লাহ এই স্পেশাল কামরার অধিকারীও বুদিবে খন আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার জাতে সাইরগেন গুনতাইব হওয়ান সাইরগেন এক নাম্বার লিমান আতাবাল কালাম হজে মানুষ বালা হতা হয় ফোর্স ফাঁস হতানো হয় গালিগালাস নগরে এ আওয়াজে আওয়াম পাবলিকের হতা কি হয় বোধ মুলু আছে দা আওয়াম তুন গাইল বেশি দে এলে হট আছে না নাই মুলু গো ওয়াজ করতে গইনি নহইও না ভারের দিক তো ওয়াজ দৈন্য অলত্ত ফুসর কর দেখো তো তোমার আরে বিষয়বস্তু কি দিও দে ইতারা ইয়ায় আজি আসছি না আর একখান ছোট মিকে বিষয়বস্তু নই দিনে তো এলে ফুসর করত না আরে বিষয়বস্তু কি দিও দে ইতারা হয় দে হুজুর নমাজের ওয়াজ করিবে দেরি তাহলে কমিটি বালা হতা হই না খারাপ হতা হই নামাজের ওয়াজ করতে হই দে বালা হই না খারাপ হই বালা হই নামাজের ওয়াজ করতে হই হুজুর কেবলায় হদে হদা আইলে ওয়াজিং করি না আইলে ওয়াজিন করি না হদ হুজুর তাহলে ওয়াবিওয়ালারে গাল দিবে দেখাল ওয়াবিওয়ালারে গাল দিবে দে তাহলে ঠিক আছে গাল দিবারলে মুলু উইলাই না বাজি ডুমফারাতুন ডুমুগা নিয়ারে বন খাবাইয়ারে বন দিয়ারে চা এক কাপ খাবাইয়ারে বোয়াই দিলে আর রাত গেল ন দিব না 10,000 টিয়া দি মুলু ইবারা থানন ভরে না গাল দিবেল্লাই কুটি টিয়া দিলে ওলামাইয়া দিয়া বন্দর মুকুতি গাল বাইর করি থারিবেন না কুটি টিয়া দিলেও তো না হারিবেন সবসময় দোয়া করছেন যে হেদায়েতের দোয়া আল্লাহ হেদায়েত করে বেগুরু আর উদ্দ তারা ভিন্ন না এক এক তারাও মুসলমান আরও মুসলমান কেন হ আজি আর অনৈক্যর কারণে সারা পৃথিবীর মধ্যে মুসলমানক লাতির খাট্ট লই আর লাইতের দে কাফের হলে ফিলিস্তিনের মধ্যে ফিডের দেই না আর এক দে না আর ভিন্ন দে ভিন্ন দে এক এলাকার মানুষ অনারে কাফের হইতে লাগবে না অনরে কাফের হইতে ন না ইন সলদ্দ না দেশের মধ্যে কে আরে ও ভাই তুই আর দিনই ভাই না তুই মুসলমান ন না তুই আর এলাকার মানুষ ন না আয়কা তোমারে কাফের হইতাম তুইও কারে কাফের হইতাম डॉक्टर इकबाल बड़ा अफसोस करिए रे फरमार मनफात ये कि है इस कौम का नुकसान भी एक मनफात ये कि है इस कौम का नुकसान भी एक एक ही सबका नबी दीन भी ईमान भी एक हरम पाक भी अल्लाह भी कुरान भी एक कुछ बड़ी बातें होते जो मुसलमान भी एक डॉक्टर इकबाल फरमाते এই জাতির লভ্য আর নোকসানে আর মুসলমান জাতির লাভ ক্ষতি এক আর সুন্নি ভাই অকল ইতারা লাভ হইলে আর লাভ ইতারার ক্ষতি হইলে আর ক্ষতি কি আর এক জাতি দে আর মুসলমান দে আর লাভ হইলে ইতারার লাভ আর ক্ষতি হইলে ইতারার ক্ষতি কি ইতারা উদ্দ আর এক দে ইতারা উদ্দ আর এক কওম এক জাতি ও ভাই অকল তোরা লাভ হইলে আর লাভ তোরার ক্ষতি হইলে আর ক্ষতি আর আল্লাহ বলে তোরার লাভ আর ক্ষতি হইলে তোরার ক্ষতি কে আর বিয়াগুন মুসলমান দে কে আর বিয়াগুন মুসলমান मनफात ये है इस कौम का नुकसान भी एक ही सबका नबी अरे दीन भी ईमान भी एक আর বিয়াগুন নবী হও ওগ্গ আর যে নবীরে মানি তোর নবী বেরে মানে দে নাকি তার আর গো আলাদা ওগ্গ কোরআন এক নবী এক ইসলাম এক ধর্ম এক হারম শরীফ এক যে বাইতুল্লাহরই তারা তওয়াফ করে আরো সেই বাইতুল্লাহ তওয়াফ করে কথা ঠিক কিনা তো এতাক্কিল জিনিসের মধ্যে আর বিয়াগুন এক কত বড় হতো হইতো আর মুসলমান জাতি যদি এক হয়ে যেত আজি আর অনৈক্যর কারণে ফিলিস্তিনের মুসলমান হলে মাইর খা গাজার মধ্যে মুসলমান হলে মাইর খা ইহুদিয়ল ইসরায়েলের মধ্যে আছে দে বলে 80 লক্ষ চতুর ফার্সে মুসলমান জোন আছে ইতারা সংখ্যা বলে 22 কোটির তুনও বেশি
এই দুঃখ মুসলমান চতুর্পার্শ্বে থাকতে এই ইসরায়েলে ফিলিস্তিনের মুসলমানেরা গাজার মুসলমানেরা হত্যা করে খেঙ্গুরি একমাত্র হারণ হইল দি আরা মুসলমান হল মুনাফেক বনি বৌরই আরা মুসলমান হলর অনৈক্যর কারণে আজ এ কাফের হলের সুযোগ পেয়ে উদ্দি নিন্দা জানাই ভিতরে ভিতরে বেয়াগুন ইসরায়েলের লয় আত মিলে কথা ঠিক কিনা।